ভিউয়ার্স, শীতের এই সবজি রান্না এতটাই টেস্ট হয়। নিরামিষভাবে রান্না করে নেবেন কম তেল মশলায়। এক থালা ভাত নিমিষেই খেয়ে উঠবেন। আসুন কিভাবে তৈরি করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জেরিফা কিচেন ব্লগ। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি সিম নিয়েছি, শালগম নিয়েছি, আলু মটর সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুটে। তারপরে এখানে নিয়েছি আমি ফুলকপি, কুটে ধুয়ে পরিষ্কার করে ভাপ দিয়ে নিয়েছি। ফুলকপিটা অবশ্যই ভাপ দিবেন, নইলে পোকামাকড় থাকতে পারে ওর মধ্যে। এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। আমি কম তেল মশলাই সবজিটা তৈরি করি, খুবই টেস্টি হয়। আমি তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি করে নিয়েছি কয়েকটা, কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি গোটা জিরে দিয়ে দিলাম কয়েকটা, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। একটু কালার আনবো। এই যে কিন্তু পেঁয়াজটা কিন্তু লাল হয়ে আসছে। এখন আমি এর মধ্যে আদা রসুন বেটে নিয়েছিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আদা রসুন বাটাটা ভেজে নিব কাঁচা গন্ধ যাওয়া অবধি। ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করব মরিচ গুঁড়ো 2 থেকে 3 চামচ দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 চামচ, দিয়ে একটু পানি দিয়ে আমি আর কি কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব ভালো করে। পানিটা না দিয়ে কষাইলে মরিচটা পুড়ে গেলে সবজিটা তেতো লাগে। আমার কিন্তু এই যে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। আমি ফুলকপি কয়টা যে ভাপিয়ে রেখেছিলাম, ফুলকপি কয়টা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে 5 মিশালি সবজি নিয়েছি, সব কিছু অল্প অল্প করে নিয়েছি, সব কয়টা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। হালকা আছে, একটু জল দিব না, আমি এখন কষিয়ে নিব। এর মধ্যে থেকে যে কষাতে জলটা বের হবে ওইটা দিয়ে আমি কষিয়ে নিব। আমি এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নিব। এই যে ফিরে আসলাম বন্ধুরা, 1 থেকে 2 মিনিট পর ঢাকা দিয়ে রান্না করেছি। ঢাকনাটা উঠাতে দেখাই নাই। এই যে অনেকটাই পানি বের হয়েছে, কিন্তু এখন আবার একটু ঢাকা দিয়ে 2-1 মিনিট রান্না করে নিব আমি। বন্ধুরা ফিরে আসলাম আবার 2-1 মিনিট পর। এখানে কিন্তু আমার ঝোলটা শুকিয়ে আসছে। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি কিন্তু বেশি ঝোল দিব না, সবজিটা অল্প অল্প ঝোল রাখবো। পানিটা কিন্তু গরম পানি দিলে সবজিটা অনেকটাই টেস্ট হয়। গরম পানি দেওয়ার চেষ্টা করবেন সবজির মধ্যে। গরম পানি দিয়ে দিলাম। এই যে পানিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এখন কয়েক মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিব। বন্ধুরা ফিরে আসলাম। এই যে অনেকটাই হয়ে এসেছে সবজিটা আমার, দেখতেও অনেকটা সুন্দর লাগে, খেতে অনেকটা টেস্ট হয়। এখানে আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর কয়েকটা গোটা জিরা ভেজে বেটে নিয়েছি, ওইটাই দিয়ে দিব। মশলা আর কিছু দিব না। আমি জিরা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আমি এভাবে সবজি রান্না করে খেয়ে দেখুন, এক থালা ভাত নিমিষেই খেয়ে উঠবেন বন্ধুরা। ধনিয়া পাতা কটা দিয়ে দিলাম আমি এখন, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়ে তারপরে ফিরে আসতেছি। বন্ধুরা এই যে আমার সবজিটা হয়ে গেছে, আমি একেবারে বাটিতে তুলে সার্ভ করে তারপরে নিয়ে আসলাম। দেখতেও অনেকটা লোভনীয় হয়, খেতেও অনেকটা টেস্ট হয়। শীতের সিজনে এভাবে নিরামিষ সবজি রান্না করে খাইলে মাছ মাংস থেকে
এই নিরামিষ রান্না দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন, পুরো জমে যাবে। তখন পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।